7th June. 7th June. শুকমুখাতমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদ পদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা ভাগবতী কথা প্রসঙ্গে শুনছিলাম, ভাগবত রস বা অমৃত পানের অধিকারী কারা? যদি বলা যায় যে অধিকার নির্বাচন করলেন কেন, কারণ তা তো বলা নেই। কারণ ভাগবত রস বা অমৃত যাই হোক, তার আস্বাদনের তো দুটি মাধ্যম, একটি শ্রবণ আর একটি কীর্তন। তা সবাই করতে পারে। জিহ্বা আছে, মানুষ দেহ হলেই হলো, মানুষ দেহ ছাড়া অন্য দেহে হবে না। তা মানুষের জিহ্বা ভগবানের নাম করতে পারে, ভগবানের কথা বলতে পারে। মানুষের কান ভগবানের সম্পর্ক করে ভগবানের কথা শুনতে পারে। এ মানুষ ছাড়া আর তো কেউ পারে না। তা না হলে কত দেহধারী প্রাণী আছে না। ওই যে অবধূতজি বললেন যে সৃষ্টয়া পুরাণী বিবিধান অজয়াত্মসত্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদন্দ শুকান তৈস্তৈর অতুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাবলোকধীশনম মুদমাপদেব। ব্রহ্মা যখন দেহ তৈরি করছেন, অনেক দেহ, পশু পাখি কৃমি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম গুল্ম লতা সরীসৃপ ডাঁশ মশক, কত দেহ। শাস্ত্র একটা হিসাব দিয়েছেন ৮৪ লক্ষ দেহ। তো ৮৪ লক্ষ দেহ হতে আর অসুবিধা কি আছে? এক পশু কত রকম, পাখি কত রকম, কৃমিকীট কত রকম, কিন্তু ব্রহ্মার মনটা সন্তুষ্ট হচ্ছে না। তৈস্তৈর অতুষ্ট হৃদয়। শেষে যখন পুরুষং বিধায়, পুরুষ দেহ মানে মানুষ দেহ তৈরি হলো, তখন ব্রহ্মা খুব আনন্দ পেলেন। বলেন যে কেন, কিসের আনন্দ? দেখলেন যে মানুষের দেহ এমন এক উপাদানে গড়া যেখানে ভগবানের সম্পর্ক করা যায়, যাকে অবধূতজি বললেন যে ব্রহ্মা লোক ধীষণা। ধীষণা মানে বুদ্ধি। তা ব্রহ্মকে জানবার মতো যে বুদ্ধি, জ্ঞানমার্গের, এখানে অবধূতজি তো দত্তাত্রেয় ঋষি, একটু জ্ঞানমার্গ ঘেঁষা, সেই জন্যে ব্রহ্মা লোক ধীষণা বলেছেন। এটা ভগবানকে জানার মতো বুদ্ধি, এটাও ধরা যায়, এটা ভক্তি মার্গে। কারণ ব্রহ্মানুভূতি এটি জ্ঞানীরা বলবেন, পরমাত্মা সাক্ষাৎকার যোগীরা বলবেন, ভক্তরা তো তা বলবে না। ভক্তরা বলবে যে ভগবানের আনন্দ, কৃষ্ণানন্দ। তো সেই আনন্দেতে তারা ভগবানের আনন্দ এতে পাবে। তাহলে আনন্দের দুটি মাধ্যম, আস্বাদনের দুটি মাধ্যম শ্রবণ আর কীর্তন। তা ভগবত সম্পর্ক এটি মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। তো সেই মানুষ দেহ পাওয়ার পরে আবার অধিকার নির্বাচন কেন? শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই, প্রেমানন্দ কহে যে করে গরব, নিতান্ত মূরখ ভাই। তা শ্রীকৃষ্ণ ভজনে তো কোনো অধিকার নির্বাচন নেই, বলেন যে তবু করেছেন। এটা শুধু শ্রবণ কীর্তন নয়, আস্বাদন। শ্রবণ কীর্তনে যে রস নিষেবন, ওই যে শুকদেব বললেন না যে এইটাই সংসার সাগর পারের উপায়, এটি কি বলেছেন ভেলা। ভেলা বললেন না যে রস নিষেবন, রসের আস্বাদন। এমনি কথা শোনা তো আছে, কিন্তু শুনতে 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 বলতে বলতে যদি সেই অনুভবেতে রসেতে মজে যায়, তখন মায়া ছাড়বে। ওই যে প্রেমে কৃষ্ণাস্বাদ হলে ভবনাশ পায়, প্রেমেতে কৃষ্ণাস্বাদ হওয়া চাই, তবে ভবনাশ। তা না হলে শ্রবণ কীর্তন কি হচ্ছে না, হচ্ছে কত, কিন্তু আবার সেই মায়া কবলিত অবস্থা, মায়া ছাড়ছে না। কিন্তু ওইখানটায় স্পর্শ না হলে পরে মায়া যাবে না। তা আলো এমন জোর হওয়া চাই যে তখন অন্ধকারের লেশ থাকবে না। তো যে বললেন শুকদেব, একটি মন্ত্র আছেন, সংসার সিন্ধুমতি দুস্তরম উত্তিতীর্ষ
নান্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনিষে বনমন্তরেণ পুংস ভবের বিবিধ দুঃখ দবার বিতস্য। সেখানে লীলা কথার শ্রবণ কীর্তন শুধু বলেননি, শ্রবণ কীর্তন তো সবাই করতে পারে। এখানে যে অধিকার নির্বাচন করলেন আচার্য বেদব্যাস, শুকদেবও বললেন যে ওইটা রসনিষেবন। তাহলে রসনিষেবনের অধিকার তো সবারই হবে না, সেই জন্য এখানে অধিকার নির্বাচন করলেন। তাই অবধূতজিও বলেছেন যে দেখো, মানুষ দেহ পাওয়ার পরে আর দেরি করা চলবে না। যে সময় পেয়ে গিয়েছি মানুষ দেহ, এই মানুষ দেহে নাই বা হলো, পরে আবার মানুষ দেহ পাবো, তখন ভজন হবে। বলেন বিশ্বাস নেই। এমন কি কর্ম করলাম যে যাতে করে পরের জন্মে আবার ভগবত ভজনযোগ্য দেহ পেতে পারি? হাতে পাওয়া জিনিস মানুষ ছাড়ে না। এই জন্মে পেয়ে গিয়েছি মানুষ দেহ, পরের জন্মে যে পাবো তার কোনো স্থিরতা নেই। সেই জন্যে এই জন্মেই কাজটা সেরে যেতে হবে। হাতে পাওয়া জিনিস মানুষ কাজে লাগিয়ে নেয়, ভবিষ্যতের জন্য রেখে দেয়। কারণ ওই যে একটা রত্ন পেয়েছিল, আঁচলে বেঁধে রেখেছিল। মহাজন আক্ষেপ করে বলছেন, আঁচলে রতন ছিল, কোন ছলে কে বা নিল। আঁচল খুলে যেতে পারে, রত্নটা পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অন্যের হাতে যেতে পারে। কাজে ওই বেঁধে রাখলে চলবে না, তখনই কাজে লাগিয়ে নিতে হবে। তাই অবধূতজি পরবর্তী মন্ত্রে বললেন, লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অপিহ ধীর তূর্ণম যতেত নপতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যা। লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, অনেক জন্ম পেরিয়ে পেরিয়ে, সম্ভব মানে জন্ম পেরিয়ে পেরিয়ে একটা মানুষ দেহ পাওয়া গেছে ভগবানের করুণায়। বলেন এরপরে ওই মানুষ দেহটার যে বিশেষণ দিলেন তাতে তো কোনো ভরসা পায় না। মানুষম অর্থদম অনিত্যম, মানুষ দেহটা বেশি দিন থাকবে না। যার যতটা পরমায়ু, ওই পরমায়ুর দিন গোনা দিন শেষ হয়ে যাবে। এক একটা করে দিন চলে যাচ্ছে, পরমায়ু একটু একটু কমছে। তাহলে এই অনিত্য দেহ দিয়ে কি করা যাবে? বলেন অনিত্য বটে, কিন্তু আর একটা বিশেষণ দিলেন যে সেইটাতে একটা ভরসা আছে। সেটা কি? বলেন অর্থদম। অনিত্য বটে, কিন্তু এই দেহটাই অর্থ দিতে পারে। তো অর্থ বলতে আমরা যদি বুঝে নিই যে প্রাকৃত জগতের অর্থ এই ধন সম্পদ, টাকা কড়ি, ঘর বাড়ি, তা নয়। শাস্ত্র যখনই অর্থ কথাটা বললেন, তার আগে একটা পরম শব্দ যোগ করে নিতে হবে। শাস্ত্র অর্থ দিয়ে বলবেন না, এখানে অর্থের সঙ্গে পরম শব্দ যোগ করলে কি হয়? বলে পরমার্থ। এই পরমার্থের দাতা হচ্ছে মানুষ দেহ। এই পরমার্থ দিতে পারে, কাজেই তার দাম আছে। অল্পক্ষণের জন্য পেলেও, অনিত্য হলেও তার দাম আছে যদি কাজে লাগিয়ে নিতে পারা যায়। একটা পরশমণি যদি কেউ কাউকে দেয় 1 ঘন্টার জন্যে, সে কি বলবে যে মোটে 1 ঘন্টার জন্য দিচ্ছ, আমার দরকার নেই, তোমার পরশমণি তুমি ফিরিয়ে নাও? বলে না, তা বলবে না। সে বুদ্ধিমান, সে জানে পরশমণি যদি 1 ঘন্টার জন্য হাতে পায়, ওই অনেক ধনী হয়ে যাবে। লোহায় ঠেকালেই তো লোহাটা সোনা হয়ে যাবে। তা 1 ঘন্টার মধ্যে লোহায় ঠেকিয়ে ঠেকিয়ে ওই পরশমণিটা সে অনেক সোনা তৈরি করে নিতে পারে, তার চিরজীবনের দারিদ্র ঘুচে যাবে। কাজেই অল্পক্ষণের জন্য মানুষ দেহটা পাওয়া গেছে বলে তাতে কোনো আক্ষেপ নেই, কাজে লাগিয়ে নিতে পারলেই লাভ। তাই অনিত্য এবং অর্থদম। তাই অবধূতজি বলছেন যে দেখুন মহারাজ, যদু মহারাজের সঙ্গে কথা বলছেন, তূর্ণম যতেত, তাড়াতাড়ি চেষ্টা করতে হবে। বলেন যে তাড়াতাড়ি কেন? আজই তো মরে যাচ্ছি না, এখনই তো মরে যাচ্ছি না, এখনো তো অনেকদিন বাঁচবো। হরিভজন হবে কোন, করবো কোন? হরিনাম এখনই করার দরকার নেই। বলেন বিশ্বাস নেই। ন পতেস অনুমৃত্যু যাবৎ, মৃত্যু পেছনে। মৃত্যু কেসে ধরে আছি? ধর্ম আচরণের সময়ে মনে করতে হবে মৃত্যু কেসে ধরে আছে। কাজী ন পতেত অনুমৃত্যু যাবৎ, মৃত্যু আসার আগে কাজটা সেরে নিতে হবে।
এই জন্য অনুমৃত্যু বললেন, মৃত্যু জন্মের পিছনেই থাকে, জন্মকে আগে এগিয়ে দেয়। তুমি আগে যাও, তারপরে আমার যখন যাবার আমি ঠিক সময় যাব। মৃত্যু এসে গেলে তো আর কিছু করা যাবে না, এই জন্য তার আগে কাজটা সেরে নিতে হবে। বলে কি কাজ? বলে নিঃশ্রেয়সায় তূর্ণম যতেত, তাড়াতাড়ি চেষ্টা করবে। কিসের জন্য চেষ্টা করবে? বলেন প্রেয় পাবার জন্য নয়, শ্রেয় পাবার জন্য নয়, কিন্তু এরও উপরে যেটি আছে নিঃশ্রেয়স, সেইটি লাভের জন্য মানুষের চেষ্টার দরকার। প্রেয় মানে জাগতিক যা কিছু সম্পদ, 14 ভুবনের যত সুখ ঐশ্বর্য সব প্রেয়। শ্রেয় বলতে ধরেছেন মুক্তিকে। বলেন মুক্তি পাবার জন্য দরকার নেই, আর প্রাকৃত সম্পদ তো নয়, সেটা তো নশ্বর। মুক্তি নশ্বর নয়, তবু মুক্তিতে ত্রুটি আছে। এই জন্য মুক্তিরও উপরে এমন একটি জিনিস আছে যেটি পাওয়ার জন্যে তার তাড়াতাড়ি চেষ্টার দরকার। সেটি কি? বলেন নিঃশ্রেয়স। নিঃশ্রেয়স পদে ধরেছেন ভগবানের পাদপদ্মে প্রেমলক্ষণা ভক্তি। এইটির জন্যে, কারণ বিষয়ক হলু সর্বতঃস্যাৎ, বিষয়ভোগ সব দেহে আছে, বিষয়ভোগের জন্য মানুষের চেষ্টার দরকার নেই। বলে বিষয়ভোগের তো তারতম্য আছে, একটা বিষ্ঠার বিষয় ভোগ, একটা ওই যে বিষ্ঠাভোজী শুকরের বিষয় ভোগ, আর একটা মানুষের বিষয় ভোগ, কতখানি তফাৎ। তাহলে মানুষ চেষ্টা করবে না এই বিষয় পরিপাটি করে ভোগ করবার জন্যে? বলেন যে না না, একই। বিষ্ঠাভোজী শুকর কি করে? বলেন বিষ্ঠা ভোজন করে, কাদায় শুয়ে গড়াগড়ি দেয়। মানুষ কি করে? চর্বচস্য লেচ্ছ পেয় ভোজন করে জিহ্বার তৃপ্তির জন্যে, জিহ্বার লালসায়। দুগ্ধ ফেন নিব শয্যায় শয়ন করে, কিন্তু পায় কি? বলে তৃপ্তি। তৃপ্তিটাই তো সম্পদ, তৃপ্তিটাই তো ফল। শুয়ে হোক খেয়ে হোক যে একটা আরাম, সেটা তৃপ্তি, ওইটাই তো ফল। বলেন বিষ্ঠাভোজী শুকর তৃপ্তি পায় না? বিষ্ঠাভোজী শুকর পচা মাংসখণ্ড খেয়ে কুকুরে তৃপ্তি পায় না? বলেন হ্যাঁ তৃপ্তি পায়। বলেন মানুষের যে চর্বচস্য লেচ্ছ পেয় ভোজন করে তৃপ্তি, দুগ্ধ ফেননিব শয্যায় শয়ন করে যে তৃপ্তি, আর ওই বিষ্ঠাভোজী শুকরের যে কাদায় শুয়ে গড়াগড়ি দিয়ে তৃপ্তি, আর বিষ্ঠা ভোজন করে তৃপ্তি এক, দুটো তৃপ্তি সমান। মানুষের তৃপ্তির সঙ্গে ওই বিষ্ঠাভোজী শুকরের তৃপ্তির কোনো তারতম্য নেই, কুকুরটার কোনো তারতম্য নেই, সব একই রকমের তৃপ্তি। কাজে বিষয়ভোগ সব দেহে হয়ে গেছে। বিষয়ভোগের জন্য 84 লক্ষ দেহ, আর ভগবত ভজনের জন্য একটা দেহ, সেটা হলো মানুষ দেহ। আমরা শ্রী গুরু পাদপদ্মের শ্রীমুখে শুনলাম, পেয়েছ সাথের মানব জনম, 84 লক্ষ জনি করে ভ্রমণ, পেয়েছ সাধের মানব জনম, এ তো রিপু সেবার জনম নয় রে, শ্রীগাল কুকুরের মতো এ তো রিপু সেবার জনম নয় রে, এ যে সুদুর্লভ হরিভজনের জনম। কাজী মানুষ দেহ পাবার পরে আর দেরি করা চলবে না, সময় নেই, এখনই হরিভজন আরম্ভ করো। এখন এই ভজন তো করবে, শ্রবণ কীর্তন, কিন্তু আস্বাদন। বলেন আস্বাদনের কথা তো আমরা শুনলাম, আমরা তো হতাশ হয়ে যাই। সাধু গুরু বৈষ্ণব তারা রসিক এবং ভাবুক, তারাই আস্বাদনের অধিকারী। আচার্য বেদব্যাস শিরোনামা দিচ্ছেন, ওই যে নিমন্ত্রণ পত্রে ঠিকানা লেখা হয় না, নাম ঠিকানা লিখে তার নামেতে ওই চিঠিটা পাঠানো হয়, পত্র পাঠানো হয়, তাকে আহ্বান করা হয়। তেমনি ভাগবত রস আস্বাদনের অনুজ্ঞা দিচ্ছেন কাকে? রসিক আর ভাবুক। রসিকজন আর ভাবুকজন তারাই এই ভাগবত রস আস্বাদন করবেন। তাহলে রসিক ভাবুক বলতে কি বোঝায়? বলে সাধু গুরু বৈষ্ণব তারাই রসিক, তারাই ভাবুক। ভাবুক পদে আমরা শুনলাম যে গৌর পাদপদ্ম যারা নিরন্তর ভাবনা করেন তারা হচ্ছেন ভাবুক, আর গোবিন্দকে বা গৌরকে যারা যে কোনো রসে আস্বাদন করেন তারা হচ্ছেন রসিক। তার রসিকই হন আর ভাবুকই হন, এ তো আপামর জনসাধারণ নয়, এরা তো সাধু গুরু বৈষ্ণব। তাহলে এই যে ভাগবত শাস্ত্রের প্রকাশ হলেন, তা ভাগবত শাস্ত্রের এই যে রস আস্বাদন করবেন শুধু মুষ্টিমেয় সাধু গুরু বৈষ্ণব?
তাহলে আপামর জনসাধারণ সবাই বাদ পড়ে গেল, কারোর পক্ষে আস্বাদন হবে না। কিন্তু শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রকাশ হয়েছে তো কলিজীবের জন্য। তখন শ্রী সনাতন গোস্বামীপাদ বলছেন, সনাতন গোস্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ তো দশমের উপরে টিকা করেছেন, সুতরাং এটি তো প্রথম স্কন্ধের সংবাদ। এখানে সনাতন গোস্বামীপাদের টিকা আমরা পাচ্ছি না, কিন্তু শ্রীজীব গোস্বামীপাদ বললেন, চক্রবর্তীপাদ বললেন, শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ সমগ্র শ্রীমৎ ভাগবত শাস্ত্রের উপরে টিকা করেছেন। কাজে তিনি আস্বাদন করলেন যে দেখো, সবাই আস্বাদন করতে পারবে, আপামর জনসাধারণ সবাই এই ভাগবত রস আস্বাদন করতে পারবে। কিন্তু কিভাবে করবে? রসিক ভাবুক তো সাধারণ মানুষ নয়, বলেন আনুগত্যে পারবে। আনুগত্য যদি থাকে তাহলে পরে পারবে। আনুগত্য কার? বলেন যে ওই যে রসিক ভাবুকের আনুগত্য। রসিক এবং ভাবুক, সাধু গুরু বৈষ্ণব, তাদের আনুগত্যে যদি ভাগবতী কথার শ্রবণ কীর্তন হয় তাহলে তারা আস্বাদনটা দেবেন। আনুগত্য কিরকম? পিছনে পড়ে আছে একজন রাজভোগ আস্বাদন করছেন, তার পিছনে পড়ে আছে একজন ভিখারি, আরতি ভরে যদি চায় যে আপনি তো এরকম আস্বাদন করছেন, আমাকে একটু দেবেন, যদি আরতি ভরে প্রার্থনা করে তাহলে তিনি না দিয়ে পারেন? তার মুখে খাদ্যটা ওঠে? আচ্ছা চাইছে একটু দিক। তা সেই আনুগত্য যদি থাকে, শ্রী গুরুপাদ পদ্মে আনুগত্য যদি থাকে, তাহলে তার নিজের আস্বাদন থেকেও কিছু দেবেন, এই আনুগত্যে পেয়ে যাবে। একটি দৃষ্টান্ত দেন মহাজন। কিরকম জানো? এই যে কোনো বাড়িতে কোনো কর্মকর্তা একটা বিরাট অনুষ্ঠান করছেন, এরকম অনুষ্ঠান কত থাকে, তো সেই অনুষ্ঠানের একটি অঙ্গ আছে পণ্ডিত বিদায়। এই পণ্ডিত মানুষ বা বিদ্বান যারা ভক্তজন, সাধু সন্ত, তাদের একটা সম্বর্ধনা জানানো হয়। তো সেই পণ্ডিত বিদায়তে তাদের নিমন্ত্রণ পাঠানো হয়েছে পত্র দিয়ে, পণ্ডিত মশাইয়েরই নাম আছে, তারই ঠিকানা আছে, যে সেই অনুষ্ঠানের দিনে তারা এসে সেই বিদায় গ্রহণ করবেন। সে বস্ত্র অলঙ্কার, ওই ফল মিষ্টি কত রকম থাকে, বসন ভূষণ, তো সেইটি গ্রহণের জন্য পণ্ডিত মশাই আসেন বা সেই রকম সাধু সন্তজন আসেন। কেন সাধু সন্ত তারা গৃহত্যাগী, বৈরাগী, তারা তো একা আসেন না, সঙ্গে দু একজন ভক্ত শিষ্য তো আসবেই। বা পণ্ডিত মশাই যখন আসেন তার উপযুক্ত শিষ্য বা ছাত্র, শিষ্য যদি নাও করেন ছাত্র থাকবে, তো উপযুক্ত ছাত্রকে নিয়ে আসেন যে চলো বাবা, এখানে আজকে পণ্ডিত বিদায় আছে, তা আমি তো একা যাব না, তুমি আমার সঙ্গে চলো। সে আসে সঙ্গে। এখন যে সঙ্গে এসেছে, কর্মকর্তা যখন পণ্ডিত মশাইকে বিদায় দেন, তার যা কিছু প্রাপ্য, সঙ্গে যে এসেছে তাকেও কিছু দেন, সঙ্গে সে যে এসেছে তাকেও কিছু দিয়ে দেন। এইটিকে শাস্ত্র বলেছেন তৈলবাট। তৈলবাট মানে পণ্ডিত মশাইয়ের কাছে থেকে ছাত্ররা লেখাপড়া করে। তখনকার দিনে এরকম পণ্ডিত থাকতেন যে যারা ঘরে অনেক ছাত্র রেখে তাদের লেখাপড়া শেখাতেন। নিজেরা তো শেখাতেনি, আবার তাদের যে খাওয়ার খরচ, থাকার খরচ, যা কিছু প্রয়োজন সব পণ্ডিত মশাই নির্বাহ করতেন। এটা করতেন, এরকম তাদের মানে ছিল নিয়ম। তা তাদের জন্য ওই পড়ার তেলের খরচ আছে, বা বই পুস্তক এসব দরকার হয়, গ্রন্থ দরকার হয়, সেসবের জন্য তাদেরও কিছু খরচ চাই। তো এই কর্মকর্তা যখন পণ্ডিত মশাইকে দেবেন, তখন ওই যে তৈলবাট হিসাবে উপযুক্ত যে ছাত্র বা শিষ্য সঙ্গে আসে, বা সাধু সন্তের যে শিষ্য প্রশিষ্য আসে, তাদেরও কিছু দিয়ে দেন। তারা যদি এমনি আসে কোথাও, পণ্ডিত মশাইয়ের আনুগত্য ছাড়া যদি নিজের স্বাতন্ত্র্যে আসে, তাহলে পাবে না। কিন্তু পণ্ডিত মশাইয়ের সঙ্গে যেহেতু এসেছে, সেই জন্যে কর্মকর্তা তাদেরও কিছু দিয়ে দেন। তা চক্রবর্তীপাদ বলছেন যে এখানেও তাই। আচার্য বেদব্যাস শিরোনামা লিখলেন রসিক আর ভাবুকের নামে। রসিক ভাবুকজনই ভাগবত রস আস্বাদনের অধিকারী। পিবত ভাগবতং রসম আলয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকা।
তা কিন্তু ওই যে সাধুগুরু বৈষ্ণব তারাই আস্বাদন করবেন, কিন্তু ভাগবতী কথা শ্রবণ কীর্তনের অধিকার তো সবারই। যখন শ্রবণ কীর্তন করবে তখন কিভাবে করবে? আস্বাদনের জন্য উপায়টা কি? বলেন আনুগত্য। বলেন আনুগত্য মানে নিজেই তো শ্রবণ কীর্তন করছে। বলেন না, নিজের স্বাতন্ত্র্য রাখা চলবে না। স্বাতন্ত্র্য রাখা চলবে না। যখন শ্রবণ করবে তখন আমি তো মনে করি আমি কথা শুনছি। কীর্তন করতে গেলে তো কথাই নেই, কত বাহবা, আমি তো কীর্তন করে এলাম, আমি তো শ্রীপাঠ করে এলাম, কত রকম গরিমা না। বলেন আমি করি না। শ্রবণ আর কীর্তন দুটিকেই নিতে হবে। শ্রবণ যখন করতে হবে, বলেন যে নিজে শ্রবণ করছি এই অভিমান রাখা চলবে না। তোমার সামনে গুরুপাদ পদ্মকে বসাও, তিনিই শ্রবণ করবেন। আর যখন কীর্তন করবে, যখন কথা বলবে, তখনও তার সামনেতে গুরুপাদ পদ্মকে বসাও, তিনিই কথা বলছেন। বলেন তাহলে আমি কি করছি? বলেন আমি পিছনে আছি, আমি তার পিছনে আছি। গুরুদেবী শ্রবণ করছেন, তিনিই কীর্তন করছেন, তিনিই আস্বাদন করছেন। আস্বাদনের অধিকার তো তার। আস্বাদনের অনুজ্ঞা তো আচার্য বেদব্যাস দিলেন সাধুগুরু বৈষ্ণবকে। তাহলে আমি কিসে অধিকার পাবো? বলেন আমি তার পিছনে থাকলে তারা আস্বাদনে ভরপুর হয়ে উপচে পড়ে। আস্বাদনে ভরপুর হয়ে তাদের উপচে পড়ে, তখন পিছনে যে বসে আছে, যে ওই কুকুরের মতো সেইখানে আনুগত্য নিয়ে থাকে, কুকুরটা যেমন ল্যাজ নাড়ে দরজায় বসে থাকে, এক মুঠো পাবি। যখন ওই ভোজন হয়ে যায়, ঘরের সব লোকজনের কুকুরের জন্য এক মুঠো রেখে দেয়, যে বাইরে কুকুরটা বসে থাকে তাকে এক মুঠো দিই। তেমনি সাধুগুরু বৈষ্ণব ভজন রসে ভরপুর হয়ে যান, গিয়ে উপচে পড়ে। পিছনে যে বসে আছে ওই আনুগত্য নিয়ে তাকে একটু না দিয়ে পারেন? তবে ওই আনুগত্য চাই। যদি স্বাতন্ত্র্য হয় তাহলে পরে পাবে না। আমি যদি নিজে করছি শ্রবণ কীর্তন, এটা মনে করলে আর হবে না। যদি ওই রকমের আনুগত্য হয়, এই আনুগত্যের মাত্রা যার যত বেশি, আস্বাদন তার তত বেশি। এই আনুগত্যের উপরে দাঁড়াবে আস্বাদন। সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে যদি করা যায় শ্রবণ কীর্তন, তাহলে পরে তার আস্বাদন হয়ে যাবে। এইটি সকলের পক্ষে আস্বাদন পাবার একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণব, তার আনুগত্য। যেমন পণ্ডিত মশাইয়ের সঙ্গে এসেছে বলে ছাত্র কিছু পেয়ে যায়, আর যদি নিজের স্বাতন্ত্র্যে আসে তাহলে পাবে না। তো এখানেও তাই। তো এই জন্যেই ওই যে আস্বাদনে বলেছেন না, যে গুরুদেবের আস্বাদন, আস্বাদন তিনিই করছেন। আস্বাদনের একটা ছবি ফুটেছে ওই যে যোগমায়া দেবী পৌর্ণমাসীর শ্রীমুখে। যোগমায়া লীলা শক্তি দেবী পৌর্ণমাসী, যিনি অঘটন ঘটন পটীয়সী, যিনি স্বরূপা শক্তি, চিৎ শক্তি, যিনি অন্তরঙ্গা শক্তি। কবিরাজ গোস্বাইপাদ বললেন, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে অপ্রাকৃত রূপ রতন, ভক্তগণের গুরুধন প্রকট করিল নিত্য লীলা হইতে। সেই দেবী পৌর্ণমাসী নান্দিমুখীর কাছে একটা কথা বলছেন। এটি প্রকাশ পেয়েছেন শ্রীরূপ গোস্বাইপাদের বিদগ্ধ মাধব নাটকে। বিদগ্ধ মাধব নাটক মানে যেটি মহাপ্রভু নিজে শ্রবণ করেছেন। কারণ মহাপ্রভু তখন প্রকট, তখন রূপ গোস্বাইপাদ, যিনি স্বরূপের উপমঞ্জরী, তার মুখে বোল ফোটাচ্ছেন মহাপ্রভু। 6 মঞ্জরী 6 গোস্বামীপাদ রূপে প্রকাশ। তাহলে তারা যখন গ্রন্থ প্রকাশ করছেন, তখন ওই বোবার মুখে বোল ফুটছে। 6 মঞ্জরী তো বোবা, তারা তো কথা বলে না, কিন্তু তারা যখন ওই গোস্বামীপাদ রূপে প্রকাশিত হলেন গৌর লীলায়, তখন মহাপ্রভু তাদের মুখে বোল ফোটাচ্ছেন। তারাই তো গ্রন্থ প্রকাশ করলেন, তারাই তো লীলাস্থলী প্রকাশ করলেন। কাজেই শ্রীরূপ গোস্বাইপাদ মানে স্বরূপের উপমঞ্জরী। তিনি বিদগ্ধ মাধব নাটক আর ললিত মাধব নাটক, দুখানি নাটক, একটি ব্রজলীলা আর একটি পুরলীলা। বিদগ্ধ মাধব নাটক ব্রজলীলা, আর ললিত মাধব নাটক পুরলীলা মানে দ্বারকা লীলা।
তা দুখানি নাটক প্রকাশ করেছেন, রচনা করেছেন। এখন নিয়ে এসেছেন কোথায়? মহাপ্রভু তখন প্রকট, তিনি অনুমোদন না করলে তো গ্রন্থ বাইরে প্রকাশ করা যাবে না, তিনি অনুমতি দেবেন তবে। তা মহাপ্রভুর কাছে নিয়ে যাবার মতো সাহস হয়নি, গিয়েছেন স্বরূপ দামোদরজির কাছে। স্বরূপ দামোদরজি শুনে খুব ভালো লেগেছে, বলছে চলো মহাপ্রভুকে শোনাতে হবে। তা মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন। তো এনে স্বরূপ দামোদরজি রূপ গোস্বাইপাদকে বলছেন যে রূপ পড়ো, তোমার শ্লোক পড়ো। তা বিদগ্ধ মাধব নাটকে প্রথমেই মঙ্গলাচরণ শ্লোক পড়লেন, যেটি নান্দিবচন। কারণ নাটক তো, নাটকে নান্দিপাঠ আছে, নান্দিপাঠ মানে বিষয় বস্তুটাকে বলা, এই নাটকের মধ্যে কি আছে সেইটি প্রকাশ করলেন। ব্রহ্মানন্দঞ্চ ভিত্ত্বা বিলসতি শিখরম যস্য যত্রাত্মনীরম রাধা কৃষ্ণাক্ষ লীলাময় খবমিথুনম ভিন্ন ভাবে নহীনম যস্যচ্ছায়া ভবার্থশ্রম সমন করি ভক্ত সংকল্প সিদ্ধের হেতুশ্চৈতন্য কল্পদ্রুম ইহ ভুবনে কশ্চন প্রাদুরাসিত। এই বিদগ্ধ মাধব নাটকে রাধা গোবিন্দের লীলা কথা বলা আছে। এরপরে মঙ্গলাচরণ করবেন। মঙ্গলাচরণে ইষ্ট বন্দনা। তো ইষ্ট তো মহাপ্রভু, শ্রী রূপ গোস্বাইপাদের ইষ্ট তো মহাপ্রভু, কাজে মহাপ্রভুর বন্দনা গীতি গাইছেন রূপ গোস্বাইপাদ। অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কল সমর্পয়িত মন্নত জলরসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচী নন্দন। এখন শচী নন্দনের স্তুতি মহাপ্রভু নিজে শুনবেন। বলেন কেন ভগবান নিজের স্তুতি শুনবেন না? ভগবান কৃষ্ণচন্দ্র নিজের স্তুতি কত শুনেছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে তো কৃষ্ণ স্তুতিতে ভরা, কতজন কতভাবে স্তুতি করেছেন। ভগবানের সামনে দাঁড়িয়ে স্তুতি করছেন, শ্রী বালগোপালের স্তুতি করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ধ্রুব প্রহ্লাদ ভগবানকে সামনে রেখে স্তুতি করেছেন। তারপরে ওই যে শ্রুতিগণ, যেটি বেদস্তুতি, শ্রুতিস্তুতি নামে খ্যাত, তারাও ভগবান যোগনিদ্রায় অভিভূত, তাকে নিদ্রাভঙ্গ করিয়ে তার স্তুতি বাক্য উচ্চারণ করেছেন। এসব স্তুতি তো ভগবান শুনেছেন। যমলার্জুন স্তুতি করছেন শ্রী বালগোপালকে, কেন স্তুতি হয়নি? কুন্তিমা স্তুতি করছেন গোবিন্দের সামনে, বিশ্বদেব স্তুতি করছেন গোবিন্দের সামনে। ভগবানের তো স্তুতি শোনা অভ্যাস আছে। তা সেই হিসাবে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই তা মহাপ্রভুকে যদি স্তুতি করেই থাকেন রূপ গোস্বাইপাদ, মহাপ্রভু শুনতে আপত্তিটা কিসের? বললেন না, মহাপ্রভু আর কৃষ্ণ ভগবানের মধ্যে একটু তফাৎ আছে। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই বটে, নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দের নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তত্ত্বে ঠিকই আছে, কিন্তু রসের ভিয়ানে একটু তফাৎ আছে। রসের ভিয়ানে একটু তফাৎ কি রকম? ওই যে বলেন না যে ছানাচিনি আর রাজভোগ, ছানাচিনির আস্বাদন আর রাজভোগের আস্বাদনে তফাৎ আছে, সবাই স্বীকার করবেন। স্বরূপেও আলাদা, উপাদানটা এক, কিন্তু স্বরূপে দেখে মনে হচ্ছে না যে রাজভোগ শুধু ছানাচিনি। ওই যে রসের ভিয়ানে এমন একটা পরিপাক অবস্থা যে আস্বাদনেও তারতম্য, স্বরূপেও তারতম্য। তেমনি গৌর আমার রাজভোগ আর রাধা গোবিন্দ ছানাছিনি। রাধা গোবিন্দের মিলনেই গৌর। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মাত একাত্মানা বপি ভুবিপুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষং প্রকট মথুনা তদ্দয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবোদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। গৌর কৃষ্ণ স্বরূপী, আবার রাধা গোবিন্দ মিলিত মূরতি। ওই যে রসরাজ মহাভাব দুই এক রূপ। শ্রী রূপ গোস্বাইপাদি বললেন রাধায়া ভবতশ্চ চিত্ত যতুনি সে দৈর বিলাপ ক্রমা যুঞ্জন উদ্রিণী কুঞ্জ কুঞ্জর পথে নির্ধূত ভেদভ্রমম চিত্রায় স্বয়মন্নরঞ্জয় বিহ
ব্রহ্মাণ্ড হর্মোদরে ভূয় ভীর নবরাগ হিঙ্গুল ভরই শৃঙ্গার কারুকৃতি। তা রসের ভিয়ানে এই যে তারতম্য, সেটি কিসের? বলেন ভক্তভাবের প্রাবল্য। মহাপ্রভুর স্বরূপে ভক্তভাবের প্রাবল্য, ভক্তের আস্বাদন। ভক্তের আস্বাদনে কিরকম? বলেন যে ভক্ত ভাবেতে প্রণাম করেছেন। স্বয়ং ভগবান কোথাও প্রণাম করেন না, মাথা নত করেন না। যে জন্যে দেবরাজ ইন্দ্র যখন ওই যে নিন্দা বাক্যের মতোই শোনাচ্ছে, কিন্তু ওটাও স্তুতি পক্ষে, তখন গিরিধারণ লীলায় সেখানে বললেন না যে ওই স্তব্ধ, তিনি স্তব্ধ মানে অবিনীত। লোকে বলে না যে লোকটা বড় দুর্বিনীত, মাথা নোয়ায় না, কোথাও মাথা নত করতে জানে না। তা ভগবান কৃষ্ণচন্দ্রকে দেবরাজ ইন্দ্র বলছেন যে দুর্বিনীত, স্তব্ধ। বাচালং বালিসং স্তব্ধম অজ্ঞং পণ্ডিত মানিনম কৃষ্ণং মত্তং পাশ্রিত গোপামি চক্রুরপ্রিয়ং। তা সেখানে চক্রবর্তীপাদ টিকা করছেন সেতর প্রণম্যা ভাবাত, এই জন্যই স্তুতি হয়েছে। কোথাও মাথা নত করেন না বললে পরে এটা তো দোষ, কিন্তু মাথা নত করবার যদি জায়গা না থাকে, তার প্রণাম করবার যদি জায়গা না থাকে, তাহলে তো পরম গুণ। যদি মাথা নত করতে হয় তাহলে নিজের চরণে মাথাটা ঠেকাতে হয়, কৃষ্ণের প্রণাম করবার তো জায়গা নেই, তাহলে এটা পরম গুণ না? তার থেকে উপরে কেউ নেই, তাই এটা স্তুতি হয়ে গেল। তো এই যে স্তুতি মানে তিনি প্রণাম করেননি কোথাও, কিন্তু গৌর প্রণাম করছেন। গৌর ওই যে নৃসিংহদেবকে প্রণাম করছেন, জগন্নাথ দেবকে প্রণাম করছেন, স্তুতি করছেন। কৃষ্ণচন্দ্র স্তুতি শুনেছেন, কোথাও স্তুতি করেননি। মহাপ্রভু স্তুতি শুনবেন, কিন্তু স্তুতি করেছেন তার আগে। নৃসিংহদেবের স্তুতি করছেন, জগন্নাথ দেবের স্তুতি করছেন। এই যে স্তুতি বাক্য, এ তো ভক্তের। মহাপ্রভু প্রসাদ গ্রহণ করছেন, কৃষ্ণ ভগবান প্রসাদ নেবেন না কৃষ্ণকে প্রসাদ দেয়া যাবে? বলেন দেয়াই যাবে না। বলেন মহাপ্রভুকে আমরা প্রসাদ দেব? বলেন আমরা দেব না, কারণ আমাদের ইষ্ট মহাপ্রভু, তাকে প্রসাদ দেব না, অপ্রসাদই দেব। কিন্তু মহাপ্রভু নিজে ভক্তভাব অঙ্গীকার করে প্রসাদ নিয়েছেন। জগন্নাথ দেবের প্রসাদ নিলেন, আবার গোবিন্দ সেবককে বললেন যে আঁচলে বেঁধে রাখো, ভক্তজন যখন আসবে কণিকা কণিকা দেবে। তাহলে নিজে প্রসাদ আস্বাদন করেছেন। রঘুনাথ দাস গোস্বাইপাদের হাত থেকে ওই গলা প্রসাদ কেড়ে নিয়ে খেয়েছেন। তাহলে এই যে আস্বাদন, এটা ভক্তের। তাহলে প্রণাম করছেন, স্তুতি করছেন, তারপরে প্রসাদ গ্রহণ করছেন। বলেন আরো আছে, আরো আছে কি? বলেন প্রার্থনা করছেন। ভগবান প্রার্থনা করেন না, ভক্তই প্রার্থনা করেন। কিন্তু মহাপ্রভুর স্বরূপে দেখা যাচ্ছে ভক্তভাবের প্রাবল্য, তিনি প্রার্থনা করছেন ভক্ত কক্ষায় দাঁড়িয়ে। কারণ ভক্তের আস্বাদন পাবার জন্যেই মহাপ্রভুর অবতার। রাধারানীর প্রেমাস্বাদনের জন্যেই গোবিন্দ গৌর হয়ে আসছেন। রাধারানী তো ভক্ত স্বরূপ, তার আস্বাদন পাবেন, সেই আস্বাদনে ভরপুর হয়ে প্রার্থনা করছেন। শিক্ষাষ্টকমের যে মন্ত্র, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিত্তই ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধা ভক্তি কৃষ্ণ মরে দেহ কৃপা করি। এই তো প্রার্থনা। তাহলে মহাপ্রভু স্বয়ং ভগবান, তার প্রার্থনা করার কথা। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধা ভক্তি কৃষ্ণ মরে দেহ কৃপা করি। কি ভক্তি চাইবেন মহাপ্রভু কৃষ্ণচরণে? এটা ভক্তের প্রার্থনা, ওইটাকে আস্বাদন করছেন। কিংবা শিক্ষাষ্টকম তো শিক্ষা দিচ্ছেন কি করে ভগবানের চরণে প্রার্থনা করতে হয়, এটা জীবজগৎ জানে না। তাই নিজে আস্বাদন করে, নিজে আচরণ করে মানুষকে শিক্ষা দিচ্ছেন যে দেখো জীব, ভগবানের চরণে কিভাবে প্রার্থনা করতে হয়। এই সবই তো ভক্তভাব। কাজে মহাপ্রভুর স্বরূপে ভক্তভাবের প্রাবল্য। ভগবত্তা তো আছে, কিন্তু ভক্তভাবের প্রাবল্য। সেই ভক্তভাবের প্রাবল্যে নিজের স্তুতি বাক্য নিজে শুনতে পাচ্ছেন না। ভক্ত নিজের স্তুতি নিজে শোনে না,
পরের নিন্দা করা যেমন পাপ, আত্মস্তুতি করা তো পাপ বটে, শোনাও পাপ। আত্মশ্লাঘা এটা হচ্ছে পাপ। তাই মহাপ্রভু শুনেই বললেন যে স্বরূপ, রূপকে কিছু বলছেন না, বলছেন যে স্বরূপ রূপ রাধা গোবিন্দের লীলা প্রকাশ করলো, এরকম সুন্দর সুস্বাদু অমৃত সাগর, তার মধ্যে এক বিন্দু খাড় দিয়ে দিল, এক ছিটে লবণ, একটি সুন্দর এক কড়া পরমান্ন বা এক কড়া ক্ষীর, তার মধ্যে যদি এক ছিটে লবণ দেয়া যায়, বলেন সবটা অপেয় হয়ে যায়, বিস্বাদ হয়ে যায়, দুধে নুনে মেশাতে নেই। তো বললেন যে না না, স্বরূপজি বলছেন যে প্রভু এই যে রূপ, এ তো খাড় বিন্দু দেয়নি। খাড় বিন্দু বলছেন কেন? বললেন যে নিজের স্তুতি বাক্য, নিজের স্তুতি বাক্য নিজের কানে শুনবেন না, জিহ্বায় উচ্চারণ তো করবেনই না, এক বিন্দু খাড় দিয়ে দিল। স্বরূপজি বলছেন যে না প্রভু, ওটা খাড় বিন্দু নয়, ওটা ঘনসার। ঘনসার মানে এক বিন্দু কর্পূর। এক কড়া পরমান্ন বা এক কড়া ক্ষীরেতে সেই অমৃত কেলি যে গোপীনাথের ভোগ লাগে রেমুনায়, তাতে যদি একটুখানি কর্পূরের গুঁড়ো মিশিয়ে দেওয়া যায়, একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দেওয়া যায়, আরো সুস্বাদু হয়। তেমনি রূপ দিয়েছে এক বিন্দু কর্পূর, ঘনসার। তা মহাপ্রভু আর কি বলবেন? এরপরে আর কথা বলতে পারেন না। বক্ত বাক্যকে তাহলে মানে মর্যাদা লঙ্ঘন করা হয়। তো সেই বিদগ্ধ মাধব নাটকে দেবী পৌর্ণমাসীর একটি উক্তি আছে নান্দিমুখীর কাছে। সেটি বলছেন যে জানো নান্দিমুখী, আমার কি মনে হয় জানো? বলেন কি মনে হয় দেবী? মনে হয় যে রাধা কৃষ্ণের লীলা কথা এ কত শুনবো, আমার তো মোটে দুটি কান, দুই কানেতে কত কথা শুনবো, কথা তো অনন্ত। একটি মোটে জিহ্বা, এই জিহ্বায় কত রাধা গোবিন্দের লীলা কথা বলবো। বলেন যে তাহলে তোমার কি মনে হয় দেবী? যে মনে হয় যদি অসংখ্য কান পেতাম, যদি অসংখ্য জিহ্বা পেতাম। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণক্রোর করম্বিনী ঘটয়তে কর্ণার বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভির অমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। আস্বাদন হলে তাই হয়। কৃষ্ণ দুটি অক্ষর কি অমৃত দিয়ে গড়া আমি জানি না নান্দিমুখী। কেন দেবী এ কথা বলছো কেন? যে ওই কৃষ্ণ নাম যখন আমার কানে যায়, তখন আমার মনে হয় কি জানো, যে দুই কান, দুটো মোটে কান, কত কথা শুনবো, কত কৃষ্ণ নাম শুনবো। যদি অনেক কান পেতাম, অসংখ্য কান পেতাম, অর্বুদ অর্বুদ কান পেতাম, যেটি ওই যে পৃথুরাজও প্রার্থনা করেছেন, অর্বুদ কান যদি পেতাম তাহলে কথা শুনে একটু তৃপ্তি হতো। তো এখানে বলছেন অসংখ্য কান যদি পেতাম, তাহলে পরে অসংখ্য কান পেতে রাখতাম যেখানে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে। কত জায়গায় কৃষ্ণ কথা হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, সেখানে সেখানে আমার কানকে পেতে রাখতাম। তাহলে ওই কথা নাম আমার কানে প্রবেশ করত, তাহলে আমার শুনে একটু তৃপ্তি হতো। আর ওই কৃষ্ণ নাম যখন জিহ্বায় উচ্চারণ করি, তখন মনে হয় কি জানো নান্দিমুখী? মনে হয় যদি অসংখ্য জিহ্বা পেতাম, একটি মোটে জিহ্বা কত কৃষ্ণ নাম করব। তাই মনে হয় অসংখ্য জিহ্বা পেলে কৃষ্ণ নাম করে একটু তৃপ্তি পেতাম, অসংখ্য কান পেলে কৃষ্ণ কথা শুনে একটু তৃপ্তি পেতাম। আর একটা কথা, স্মরণের কাজ আছে। এ তো শ্রবণ কীর্তন হলো, এরপরে স্মরণাঙ্গা ভক্তি আছে। তাই দেবী বলছেন আস্বাদনে যে যখন ওই কৃষ্ণ দুটি অক্ষর আমার হৃদয় প্রাঙ্গণে নৃত্য করে নান্দিমুখী, তখন আমি সব ভুলে যাই। তখন আমার মনে হয় যেন কি অমৃত দিয়ে এই কৃষ্ণ নাম গড়া, আমি বলতে পারি না। যে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণক্রোর করম্বিনী ঘটয়তে কর্ণার বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভির অমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এ হলো আস্বাদনে।
সেই আস্বাদন কার? বললেন যে সাধু গুরু বৈষ্ণবের। এখন আমার কি করে হবে? শ্রী গুরু পদাশ্রিত জনের কি করে হবে? বলেন ওই পিছনে আনুগত্যে যদি থাকে। বলেন আনুগত্যে থাকে তাহলে আমি তো আস্বাদন করছি। বলেন পাবো কিছু কণা, কিন্তু আস্বাদন তার। নিজে করে ভরপুর হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না। আস্বাদনের স্বরূপ কিনা, মানে কিছুতে আশ মেটে না। যেমন সান্নিপাতিক রোগী, সান্নিপাতিক রোগীর কণ্ঠে উদগ্র জলপিপাসা, ঘরা ঘরা জল খাচ্ছে, তবু বলে যে একটুও তো জল খায়নি। এত পিপাসা যে ওই সাগর শুকিয়ে যায়, তখন মনে হয় যে একটুও তো জল পান করিনি, এত পিপাসা। তেমনি সাধুগুরু বৈষ্ণবের পিপাসা ওই রকম সাগরের মতো, কিছুতে ভরে না। কানে কথা শুনছেন গুরুদেব, কিন্তু মনে হচ্ছে যেন শোনা হলো না। জিহ্বায় নাম করছেন নিরন্তর, অব্যর্থ কালোত্তম, ব্যর্থ কাল নাহি যায়, কিন্তু বলেন কতটুকু আর নাম হলো, কিছু হলো না। আমরা আস্বাদনের স্বরূপ। সৌভাগ্য হয়েছে, চোখে দেখেছি, আমার গৌর বলা হলো না, আমার গৌর বলা হলো না। গোসাই পাত্রের ভজন তো আছে, ওই যে চার দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। 56 দণ্ড ভজন, চার দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। তা সেই স্বরূপ বলছি না, তবে সেই রকমের আস্বাদন। কারণ আমাদের শ্রীধাম বৃন্দাবনে রাধা রমনজির মন্দির সবাই চেনেন। সেখানকার যিনি সেবায়িত ছিলেন ছোট লালা, তার নাম মধুসূদন গোস্বামীজি। তা তিনি বলেছিলেন বাজি মহারাজের সম্বন্ধে, আমার গুরুদেবের সম্বন্ধে, যে আমরা গোসাই পাদদের চোখে দেখিনি। দেখবার স্বাদ ছিল, কিন্তু তখন তো জন্ম হয়নি। তখন না হইল জন্ম, এবে ভেল ভববন্ধ, সেনা শেল রহি গেল চিতে, অন্ন জল বিষ খাই, মরিয়া রহিত যাই, ধিক ধিক নীলাজ পরাণ। অন্ন জল বিষ খাই, মরিয়া নাহিত যাই, ধিক ধিক নীলাজ পরাণ। এ আক্ষেপ বাজি মহারাজের শ্রীমুখে বহুবার। তখন না হইল জন্ম, এবে ভেল ভববন্ধ, সেনা শেল রহি গেল চিতে। প্রকট অপ্রকট কিছু লীলা দেখতে পেলাম না। সেই মহাপ্রভুর লীলা বা ওই কৃষ্ণ লীলা তো বটে, কোন লীলাই প্রকট অপ্রকট কিছুই দেখা গেল না। তা এখনো তো প্রাণ ধারণ করা আছে, অন্ন জল বিষ খাচ্ছি, অন্ন জল খাচ্ছি বটে, কিন্তু যেন বিষ খাচ্ছি, প্রাণ তো যাচ্ছে না। মরিয়া নাহিত যাই, ধিক ধিক নীলাজ পরাণ, কি সুখে বা আছরে, আরে রে নীলাজ পরাণ, কি সুখে বা আছরে। এখন ফালে ফালে গেলেই তো ভালো রে, এসব আক্ষেপ। তাই সেই ছোট লালা জি, রাধারমনজির সেবাই, তিনি বলতেন যে আমরা গোসাই পাদদের চোখে দেখিনি, শুধু আরতি গ্রন্থের মাধ্যমে শুনেছি, কিন্তু রামদাদাকে তো চোখে দেখলাম, তাকে তো নিজের চোখে দেখলাম। তা দেখে মনে হচ্ছে যে যেন গোসাই পাদ সকলে মিলে, গৌর পরিকর সবাই মিলে ওই মূর্তি ধরে এসেছে। এটি সেই মধুসূদন গোস্বামীজি, রাধারমনজির সেবায়িত, তার মন্তব্য। কাজে এই যে গোসাই পাদদের যে আস্বাদন, সেই আস্বাদন বলা চলে না, তবু যেন না বললেও নয়, সেই রকমের আস্বাদন, কিছুতে আশা মেটে না। নিরন্তর ভজন, নিরন্তর গৌর নাম, শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গৌর গৌর বলছেন, তবু মনে হচ্ছে বলা হলো না, আমার গৌর বলা হলো না, আমার অভিমান গেল না, আমার গৌর বলা হলো না, আমার দুর্বাসনা গেল না, আমার গৌর বলা হলো না, আমার অভিমান গেল না, আমার গৌর বলা হলো না। তো বললেন যে দুর্বাসনার খনি মোরা, কোন গুণে তারে বেঁধে রাখবো, অভিমানের কিঙ্কর মোরা, কোন গুণে তারে বেঁধে রাখবো, ভালোবাসিতে জানি না মোরা, কোন গুণে তারে বেঁধে রাখবো। তো এই যে গৌর নাম করে করে আশ মিটছে না, শুনে শুনে আশ মিটছে না। এখন তিনি কি করলেন? বললেন সাধু গুরু বৈষ্ণব সবাই
নিজেদের আস্বাদনে ভরপুর হয়েও আশ মেটে না, মনে হয় আরো চাই আরো চাই। সান্নিপাতিক রোগী যেমন বলে আরো দাও আরো দাও, জল আরো দাও, একটুও তো জল পান করলাম না। তো এই সান্নিপাতিক রোগীর পিপাসা সাধুগুরু বৈষ্ণবের কণ্ঠে। তো সেই জন্য তারা কি করেন, বলে নিজের ইন্দ্রিয় দিয়ে কুলোচ্ছে না, নিজের মন দিয়ে কুলোচ্ছে না। এই যে মানুষ করে না, যে একটা বাড়িতে সে বাস করে, সেই বাড়িতে একটা উৎসব করবে। এখন উৎসব করতে গেলে তো একটু বেশি জায়গার দরকার, কিন্তু বাড়িটা তো ছোট। তখন সে কি করে, বলেন যে একটা বড় বাড়ি ভাড়া নেয়, বড় বাড়ি ভাড়া নিয়ে সেইখানে উৎসবাদি করে, সংকুলান বেশ স্থান, বেশ বিস্তৃত জায়গা, সেইখানে উৎসব করে তারপরে সমাধান হয়ে গেল, তখন আবার নিজের বাড়িতে ফিরে আসে। তা ভাড়া নিয়েছে, ভাড়া দিতে হবে তো। বলেন হ্যাঁ, ভাড়া মিটিয়ে দিয়ে তারপর চলে আসে। তেমনি সাধুগুরু বৈষ্ণব এক মহোৎসব করছেন। বলেন কিসের মহোৎসব? কৃষ্ণানন্দ মহা মহোৎসব। কৃষ্ণ ভজন হোক, গৌর ভজন হোক, সেই আনন্দের উৎসব করছেন। সে বিরাট কাজ, বিরাট কাজের জন্য অনেক কিছু চাই। এখন আস্বাদনে তো মাধ্যম শ্রবণ আর কীর্তন, তাহলে সেই শ্রবণ কীর্তন করবেন, বলে নিজের তো দুটি কান একটি জিহ্বা, কত করবেন? বলে ভাড়া নেন, ভাড়া নেন। কোন সাধু, কোন গুরু স্বরূপ, তার হয়তো অনেক শিষ্য। বলেন যে কি ভাড়া নেন? বলেন ইন্দ্রিয়, মন, দেহ, এগুলো ভাড়া নেন। যত শিষ্য, যত ভক্ত, যত অনুগত জন, তাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি ভাড়া নেন, নিয়ে তাদের ইন্দ্রিয়তে কাজ করেন। সেই ভাড়া নিয়ে যেমন সেই বাড়িতে গিয়ে উৎসব করেন, জায়গা অনেক বড়, তাহলে অনেক সেবা হলো, অনেক আস্বাদন হলো। তবে কথার আস্বাদনের তো দুটি মাধ্যম, শ্রবণ আর কীর্তন। তাহলে ইন্দ্রিয়কে ভাড়া নেন মানে কান আর জিহ্বা, আর স্মরণ যদি হয় তাহলে মন। এই ইন্দ্রিয়ের যে শিষ্য যে শ্রবণ কীর্তন করছে, ভক্তজন যে শ্রবণ কীর্তন করছে, নিজে নয়, গুরুদেব করছেন। গুরুদেব ওই কানে বসে ভগবানের কথা শুনছেন, ওই জিহ্বায় বসে ভগবানের নাম করছেন। এই বোধটা রাখতে হবে, এই অনুভব রাখতে হবে যে আমি কানে শুনছি না, আমি জিহ্বায় উচ্চারণ করছি না, গুরুদেব করছেন। তাহলে তার আস্বাদন তো ওই আস্বাদন এই ইন্দ্রিয়তে আসবে, কণা হলেও আসবে, আনুগত্য থাকলে আরো বেশি আসবে। তখন ওই আস্বাদন যে শিষ্য পাচ্ছে, ওটা তার দেওয়া, তিনি দিচ্ছেন। এইভাবে ভাগবত রসের আস্বাদন শ্রী গুরু অনুগত যারা, গুরু পদাশ্রিত যারা, তারা অনায়াসে পেয়ে যাবে। তাদের আর নিজেদের কোনো চেষ্টার দরকার নেই, শুধু কান খোলা রাখলেই হলো, জিহ্বাতে একটা চেষ্টা রাখলেই হলো, তাও তার কৃপা। সেই জিহ্বায় বসে তিনি নাম করছেন, কানে বসে তিনি নাম শুনছেন, এবং আস্বাদনও তারই দান। ওই যে ভাড়া দেন না, ভাড়া দিয়ে তবে তো ওই বাড়ি থেকে আসতে হয় উৎসবাদি করে। বলেন এখানে গুরুদেব ভাড়া দেবেন? বলেন হ্যাঁ। ভাড়াটা কি? বলেন আনন্দ। আনন্দ তো শিষ্যের নিজস্ব। যখন কোনো ভক্ত, কোনো মানে অনুগত জন, গুরু পদাশ্রিত জন যখন শ্রবণ কীর্তন করেন, তখন গুরুদেব করছেন, কিন্তু আনন্দটা তো নিজে পায়, আনন্দটা তো নিজে পায়। কথা হয়ে আনন্দ, কথা শুনে আনন্দ, সে আনন্দ তো তার নিজস্ব। বলেন ওইটাই গুরুদেবের অশেষ দান। এই যে আনন্দ, এই যে আস্বাদনের আনন্দ, আস্বাদন তার দেওয়া, কিন্তু আনন্দ যেটুকু পাওয়া যায় সেটুকু তার নিজস্ব। এইটি গুরুদেবের ভাড়া দেওয়া। সেই জন্যে সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে আপামর জনসাধারণ সবাই এই ভাগবত রস আস্বাদন করতে পারবেন। সাধুগুরু বৈষ্ণবের নামে শিরোনামা আছে, কিন্তু ওই সঙ্গে গেলে যেমন কিছু পেয়ে যায় তৈলবাট, তেমনি এখানেও শ্রী গুরুপাদপদ্মের আনুগত্যে শ্রবণ কীর্তন করলে কিছু পেয়ে যাবে। এইটি পাওয়া।
বলেন এরকম আর কোথাও বলা আছে? এখানে আচার্য বেদব্যাস তো বললেন রসিক ভাবুকের সম্বন্ধে, বলেন লীলা মুকুটমণি রাসলীলা প্রসঙ্গেও বলেছেন। সেখানেও ওই যে গোপরামারা মদনের কাছে বলেছেন না, যে মদন তুমি যে এই রাসস্থলিতে এসেছো এটা তোমার ঠিক হয়নি, তোমার অপরাধ হয়েছে। আমাদের এখানে গোবিন্দের সঙ্গে এই লীলাধ্যার, এখানে তোমার আসা তো ঠিক হয় না। তুমি তো কামদেব রতিপতি প্রাকৃত মদন, তুমি এখানে এসেছো কেন? তাহলে তুমি অপরাধ করেছো, তোমাকে দণ্ড দেব। তখন মদন বলছেন যে হ্যাঁ দণ্ড দাও, তোমাদের দেওয়া দণ্ড আমি মাথা পেতে নেব। তখন যে দণ্ডের বিধান করলেন গোপরামারা, তার মধ্যে বলেছেন না যে বিক্রি ঋতং ব্রজবধূভির ইদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ অথ বর্ণয়েত চ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাস্য পরিণত চিরেণ ধীর। এখানে যেমন সাধুগুরু বৈষ্ণব রসিক ভাবুক তাদের আনুগত্যে শ্রবণ কীর্তন, শুকদেব বলেছেন তার উপরে কথা গোপরামাদের বাক্য। তারা বলছেন যে দেখো মদন, তোমাকে সাবধান করে দিই, তোমার উপরে দণ্ড কি জানো? এই যে আমাদের সঙ্গে গোবিন্দের এই যে লীলার লীলার আস্বাদন, এই যে ব্রজবধূভির ইদঞ্চ বিষ্ণু, বলেন ইদঞ্চ মানে বিক্রি ঋতম, বিশেষ ক্রীড়া, ওই মধুর রসের ক্রীড়া। লীলা মুকুটমণি রাসলীলা তো মধুর রসের চরম। এই মধুর রসের লীলা এই কথা রূপে যে থাকবে শাস্ত্রে, তার শ্রবণ কীর্তন যারা করবে, বলে শুধু শ্রবণ কীর্তন বলেননি, অনুশৃণুয়াৎ অনুবর্ণয়েত, একটা অনুপসর্গ দেওয়ার কি দরকার? এখানে আচার্যের বাক্যে আমরা আনুগত্য পাচ্ছি না, রসিক ভাবুকের নামই শিরোনামা, সেখানে অনুপসর্গ দিয়ে আনুগত্যের কথা উল্লেখ করা নেই। কিন্তু আনুগত্যটা পাওয়া যাবে কি করে? এই যে শুকদেবের কথায়, গোপরামাদের কথায়। গোপরামারা বললেন যে দেখো মদন, এই যে গোবিন্দের সঙ্গে আমাদের ব্রজবিহার, আমাদের লীলা, এই কথা যারা শ্রবণ করবে কীর্তন করবে, শুধু শ্রবণ কীর্তন বলতে পারতেন, কিন্তু অনুশৃণুয়াৎ অনুবর্ণয়েত, শ্রীনুয়াদ শ্রবণ তার আগেও একটা অনুপসর্গ, বর্ণয়েতের আগে অবশ্য গোপরামারা অনুপসর্গ দেননি, টিকাকার গোস্বাইপাদ দিলেন। তা না হলে আমাদের মনে হবে না যে না না, যখন শুনবো তখন গুরুদেবের আনুগত্যে, যখন বলবো তখন নিজে বলছি। এই অভিমানটা ছাড়ি না আমরা। আমরা মানে আমি তো কথা বললাম, তাহলে কথা বলার সময়, নাম করার সময় আমি তো নাম করলাম, আমার মতো নাম আর কেউ করতে পারে? আমি তো করতে পারি। তাহলে সেখানে স্বাতন্ত্র্য থেকে যায়। শুনবার বেলায় না হয় কোনো রকমে একটুখানি স্বীকার করলাম, হ্যাঁ তিনি কৃপা করে শোনাচ্ছেন, কিন্তু বলবার বেলায় আমি বলছি, আমি নাম করছি। তা সনাতন গোস্বাইপাদ, বৈষ্ণব তোষণিকার, গোপরামারা অনু উপসর্গটি শুধু শ্রীনুয়াদ ক্রিয়ার সঙ্গে লাগিয়েছেন, অনুশৃণুয়াৎ বিক্রি ঋতং ব্রজবধূভির ইদঞ্চ বিষ্ণু অনুশৃণুয়াৎ অথ বর্ণয়েত য। তাহলে অনুশৃণুয়াৎ শ্রবণের বেলায় আনুগত্য, আর বর্ণয়েত সেখানে তো অনুপসর্গ নেই। তাহলে বর্ণয়েত মানে কীর্তন, বর্ণনা করবেন, কীর্তন করবেন, সেখানে নিজের স্বাতন্ত্র্য, বলে সেইটাই তো মনে হচ্ছে সনাতন গোস্বাইপাদ সেইখানে ধরেছেন। গোপরামাদের বাক্যে যেটা উচ্চ আছে, তাদেরও হাদ্য, তাদের অভিলাষ যে বর্ণনার বেলাতেও আনুগত্য চায়, কিন্তু ওটা উল্লেখ করেননি। ওটা মানুষ বুঝে নেবে যে হ্যাঁ শ্রবণের বেলায় আনুগত্য, আর কীর্তনের বেলায় কি আনুগত্য ছাড়া হবে? তা সনাতন গোস্বাইপাদ দেখলেন যে না, কলিজীব অতটা বুঝবে না, তাদের জন্য আরো সহজ করে বলতে হবে। গোপরামারা বলছেন নিজের গোষ্ঠীর মাঝে, সেখানে কৃষ্ণলীলায় তাদের পরিকরের মাঝে, তারা মনে করেছেন যে হ্যাঁ মানুষ বুঝে নেবে। কিন্তু কলিজীব তো একেবারে অজ্ঞ না, তারা তো কিছু বোঝে না। সনাতন গোস্বাইপাদ কথা কইছেন কলিজীবের কাছে তারতম্য আছে।
তারতম্য আছে। সুতমুনি যেমন ভক্তির লক্ষণ করলেন নৈমিষারণ্যবাসী ওই মুনিগণের কাছে, 60,000 ঋষির কাছে, সেখানে ভক্তির একরকম লক্ষণ। যখন রূপ গোস্বামীপাদ ভক্তির লক্ষণ করছেন কলিজীবের কাছে, তখন অন্যরকম লক্ষণ। তখন আরো পরিষ্কার করে বলতে হলো, যেটা সুতমুনির বাক্যেতে উচ্চ আছে। সুতমুনি বললেন, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অথক্ষজে অহৈতুক্যবহিতা জয়াত্মা সুপ্রসীদতি। সেখানে কৃষ্ণেতে আনুকূল্যে ভক্তি না প্রাতিকূল্যে ভক্তি কোনো উল্লেখ নেই। ভগবানকে ভালোবেসে করতে হবে ভজন, না শত্রুতায় ভজন করলেও হবে, ভয়ে ভজন করলেও হবে, বিদ্বেষে ভজন করলেও হবে, কোনো উল্লেখ নেই। আনুকূল্যের কোনো কথাই বলেননি সুতমুনি। সুতমুনি বলছেন ঋষিদের মাঝে কথা। কথার আবার তারতম্য আছে না। পণ্ডিত ব্যক্তির সঙ্গে কথা একরকম, আর মূর্খ ব্যক্তির সঙ্গে কথা একরকম। বিজ্ঞজনের সঙ্গে একরকম কথা, অজ্ঞজনের সঙ্গে একরকম কথা। সুতমুনি কথা বলছেন 60,000 ঋষির কাছে। তারা জানেন প্রাতিকূল্যে কৃষ্ণ ভজন হয় না, তার নাম ভক্তি হবে না, আনুকূল্যেই হবে। ওটা বলবার দরকার নেই। এই জন্যে সুতমুনি আনুকূল্য কথাটা উল্লেখই করলেন না। রূপ গোস্বামীপাদ যখন ভক্তির লক্ষণ করছেন, তখন কলিজীবের কাছে কথা কইছেন। রূপ গোস্বামীপাদ তো ঋষি সমাজে কথা কইছেন না। তিনি জানেন কলিজীব অজ্ঞ, একেবারে কি মূর্খ, কিছু বোঝে না, তার উপর আবার অভিমান আছে। সেই জন্য তারা ভাববে যে ও ভয় করলেও হবে ভজন, বিদ্বেষে করলেও হবে, আবার হিংসাতে করলেও হবে। তখন রূপ গোস্বামীপাদ আরো স্পষ্ট করে বলে দিলেন, প্রাতিকূল্যে কৃষ্ণ ভাবনা করলে তার নাম ভক্তি আখ্যা হবে না। তাহলে শাস্ত্রেতে কংস, শিশুপাল, পুতনা এদের ভক্ত বলা হতো। কংস তো সর্বদা কৃষ্ণ দর্শন করছেন, কিন্তু ওটা ভয়ে। শিশুপাল কৃষ্ণ দর্শন করছেন বিদ্বেষে। পুতনা তো বুকে পেয়েছে কৃষ্ণকে, কই ভক্ত বলা হলো না? ভক্ত তো বুকে পেতে চায়। পুতনা বুকে পাওয়া কৃষ্ণকে ফেলে দিতে চেয়েছে। কৃষ্ণ অবশ্য ছাড়েননি, সে কথা আলাদা, কিন্তু পুতনা তো ফেলে দিতে চেয়েছে। ভক্ত ফেলে দিতে চায়? ভক্ত না পাওয়া কৃষ্ণকে বুকে পেতে চায় ভক্তির স্বভাবে। আর পুতনা সেই কৃষ্ণকে বুকে পেয়েছে, ফেলে দিতে চাইছে কেন? ভক্তির অভাব। তাহলে বুকে পেলেও মানে ভক্তি বলা যাবে না, বুকে পেলেও তাকে ভক্ত বলা যাবে না যদি প্রাতিকূল্য হয়। পুতনার তো হিংসা, জিঘাংসা, আবার শিশুপালের তো বিদ্বেষ, কংসের তো ভয়, এগুলো সব প্রাতিকূল্য। রূপ গোস্বামীপাদ সব বাদ দিলেন। বাদ দিয়ে বললেন যে না না, আনুকূল্যে করলে তবে ভক্তি, ভালোবেসে করলে তবে ভক্তি। সেখানে লক্ষণ করেছেন না রূপ গোস্বামীপাদ, যার নাম দিলেন উত্তমা ভক্তি, শুদ্ধা ভক্তি, যাকে সুতমনি বললেন অহৈতুকী ভক্তি, অব্যবহিতা ভক্তি। উত্তমা ভক্তির লক্ষণ শ্রী রূপ গোস্বামীপাদের বলা আছে যে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই জন্য এখানে শুকদেব দেখলেন যে গোপর আমাদের বাক্যে আছে অনু, শ্রীনুয়াত আর বর্ণয়। বৈষ্ণব দোষণিকার যোগ করলেন যে অনু, শ্রীনুয়াত তো ঠিকই আছে, শ্রবণের বেলায় আনুগত্য, বর্ণয়ের বেলাতেও আনুগত্য চায়। সেখানেও একটা অনুপসর্গ বৈষ্ণব দোষণী টিকায় সনাতন গোস্বামীপাদ যোগ করে দিলেন। গোপর আমাদের বাক্যে নেই, তবু সনাতন গোস্বামীপাদ দেখলেন মানুষ বুঝবে না। মানুষ বর্ণনার বেলাতে, কীর্তনের বেলাতে স্বাতন্ত্রী করবে, আমি কীর্তন করছি, সেখানেও আনুগত্য। তো এই আনুগত্যের দাম আছে, আনুগত্য করলে পরে কিছু পাওয়া যায়। এই জন্যেই গুরুপাদ পদ্মে যার যত বেশি আনুগত্য, সে তার ভজনেতে ততটা অগ্রগতি। গুরুপাদ পদ্মের আনুগত্য যার যত বেশি পরিমাণে,
তার ভক্তির পরিমাণ তত বেশি, তার আস্বাদন তত বেশি। কারণ ওই যে বিদগ্ধ মাধব নাটকের প্রথম নান্দি বচনে আমরা শুনলাম যে ব্রহ্মানন্দঞ্চ ভিত্ত্বা বিলসতি শিখরম যস্য যত্রাত্ম নীরম রাধা কৃষ্ণাক্ষ লীলাময় খগমিথুনম ভিন্ন ভাবেন হীনম যস্য ছায়া ভবাত্ম শ্রম সমন করি ভক্ত সংকল্প সিদ্ধের হেতুষ চৈতন্য কল্পদ্রম ইহ ভুবনে কশ্চন প্রাদুরাসিত। শ্রীমান মহাপ্রভুকে বললেন চৈতন্য কল্পতরু, তার শাখাগুলো কোথায় ঠেকেছে? বলেন ব্রহ্মানন্দ ভেদ করে গেছে। ব্রহ্মানন্দ ভেদ করে আরো উপরে গিয়ে পৌঁছেছে তোমার এই মহাপ্রভুর যে শাখা, চৈতন্য কল্পতরুর যে শাখা। বলেন তার অর্থটা কি? সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য বসায়। তাহলে ব্রহ্মানন্দের অনেক উপরে কৃষ্ণানন্দ, মহাপ্রভুর আনন্দ তো আরো কিছু বেশি। এটা ব্রহ্মানন্দকে ভেদ করে গেছে। কবিরাজ গোস্বাইপাদ এটি বললেন, ব্রহ্মানন্দ হইতে কোটিগুণ লীলারস আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বস। যে জন্য আত্মারাম চূড়ামণি যারা, তারাও কৃষ্ণানন্দে ফিরে এসেছেন। আত্মানন্দী যারা, ব্রহ্মানন্দী যারা, তাদের আবার কৃষ্ণানন্দে ফিরে আসার কি দরকার ছিল? শুকদেব নিজে দৃষ্টান্ত, সনকাদি ঋষি দৃষ্টান্ত। তা সেইটি থেকেই সিদ্ধান্ত করলেন কবিরাজ গোস্বাইপাদ, ব্রহ্মানন্দ হইতে কোটিগুণ লীলারস আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বস। কারণ এই যে আত্মানন্দ ব্রহ্মানন্দকেও তুচ্ছ করিয়ে দেয় কৃষ্ণানন্দ। এমনকি নিজেকে যদি দাস বলে অভিমান হয়, তাহলেও সেখানে কৃষ্ণানন্দ তারা বেশি করে পাবে, ব্রহ্মানন্দকে তুচ্ছ বোধ করবে। কবিরাজ গোস্বাইপাদ আরেকটি সিদ্ধান্ত করেছেন, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ তার আগে নহে এক বিন্দুরে। এই যে মহাপ্রভুকে চৈতন্য কল্প তরু বললেন, তরু হলেই তাতে পাখি বাসা করবে না, গাছে ফল ফলবে, তাতেই তো পাখি ছুটে আসবে। তোমার চৈতন্য কল্প তরুতে কোন পাখি? বলে দুটি পাখি। দুটি পাখি বাসা করেছে চৈতন্য কল্পতরুতে। বলেন তাদের নাম জানা আছে? বলেন হ্যাঁ নাম আছে, খগ মিথুন। মিথুন বলতে একজন স্ত্রী একজন পুরুষ। বলেন রাধা কৃষ্ণ লীলাময় খগ মিথুনম। রাধা গোবিন্দ মিলিত মূরতি গৌর। কাজে সেই পাখি দুটির নাম হলো, একজনের নাম রাধা, একজনের নাম কৃষ্ণ। রাধা কৃষ্ণাক্ষ লীলাময় খগ মিথুনম। বলেন যে আচ্ছা পাখি পাওয়া গেল, ফলও আছে, নাম আর প্রেম, কিন্তু ছায়া আছে না? বৃক্ষ থাকলে ছায়া থাকবে। বললেন হ্যাঁ ছায়া আছে, যস্য ছায়া ভবাত্ম শ্রম সমন করি ভক্ত সংকল্প সিদ্ধে। মহাপ্রভুর যত পরিকর বললেন তারা ছায়া। ছায়া বলছেন কেন? একটা বট গাছ, একটা অশ্বত্থ গাছ ছায়া বিস্তার করে থাকে না পথের পাশে? ক্লান্ত শ্রান্ত পথিক যখন ওই পথ দিয়ে যায়, রোদে তেতে পুড়ে যাচ্ছে, তখন পাশে পথের পাশে একটা বট গাছ অশ্বত্থ গাছ দেখলে পরে তাদের খুব আনন্দ হয়, সেই ছায়ায় গিয়ে বসে, শ্রান্তি ক্লান্তি দূর হয়, তাদের খুব তৃপ্তি পায়। তেমনি এখানেও সংসার মরুপথ, এখানে ছায়া নেই, খাদ্য নেই, পানীয় নেই, শুধু ধুধু তপ্ত বালুকা, শুধু তাপ আর তাপ। পথিক পথিক চলেছে শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে। তারা কোথায় যায়? বলেন যে এই তৃপ্তি পাবার জন্যে ভক্তের চরম প্রান্তে যায়। তারাই হচ্ছে ছায়া। যস্য ছায়া ভবাত্ম শ্রম সমন করি ভক্ত সংকল্প সিদ্ধে হেতুষ চৈতন্য কল্পদ্রম ইহ ভুবনে কশ্চন প্রাদুরাসিত। মাজনের পদও আছে, ভকত কল্পতরু অন্তরে অন্তরু রৌপলিঠাম হিঠাম। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে কীর্তন প্রসঙ্গে মহাজনী পদের উপরে অক্ষর শুনলাম, স্থানে স্থানে রোপণ করলেন। মহাপ্রভু তিনি স্থানে স্থানে রোপণ করলেন।
বলেন যে কি রোপণ করলেন? ভবপথের শ্রান্ত পথিক তার ছায়ায় বসে জুড়াবে বলে জায়গায় জায়গায় নিজ পরিকরের জন্ম দিলেন। কোন জায়গায়? যেখানে ভগবানের নাম কেউ শুনতে পায় না, যেখানে বৈষ্ণব দর্শন হয় না, সেইখানে নিজ পরিকরের জন্ম দিলেন। অতি সত্য স্থান। সত্য স্থান বলা হয় যেখানে বৈষ্ণব দর্শনের অভাব, যেখানে নাম শ্রবণের অভাব। এমন অনেক দেশ আছে যেখানে নাম কানে শোনা যায় না। ধাম জায়গা আলাদা, কিংবা অন্য জায়গাকে যদি ধাম করে নেন, যেমন এখানে প্রতিদিন সকালবেলায় নগর কীর্তনে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নাম কানে যাচ্ছেন। কাজে এমন অনেক জায়গা আছে যেখানে ভগবানের নাম কেউ করে না। ভিক্ষা করতে আসে, মা ভিক্ষা দাও, নাম করে না। কাজে সেই দেশকে বলা হয় সত্য দেশ। সেইখানে মহাপ্রভু নিজের ভক্তের জন্ম দিলেন। বলেন প্রয়োজনটা কি? বাজি মহারাজ বলছেন ভবপথের শ্রান্ত পথিক তার ছায়ায় বসে জুড়াবে বলে। এই সংসার মরুপথে ক্লান্ত শ্রান্ত অবসন্ন জীব তারা ওই ভক্তের চরণপ্রান্তে এসে ভক্ত মুখে দুটি হরি কথা শুনে, নাম শুনে তারা তৃপ্ত হবে, তাদের ক্লান্তি শ্রান্তি দূর হবে। তো এই যে চৈতন্য কল্পতরু, এটি দাঁড়াবে কোথায়? তার শাখা শোনা গেল, তার পাখি শোনা গেল, তার ছায়া শোনা গেল, কিন্তু বৃক্ষকে দাঁড় করাতে হবে। তো বৃক্ষ তো এক জায়গায় রাখবে, সে কোথায় রাখবে? ভক্তজন বলেন যে একটা ভূমি চাই। বৃক্ষ অন্য জায়গায় এমনি কৃত্রিমতায় করা হয়, কিন্তু ওই যে বৃক্ষ লতা এরা পুষ্টি লাভ করে মাটিতে। মাটি না হলে গাছ ভালো পুষ্ট হয় না। তেমনি এখানে মাটি কোথায় যেখানে চৈতন্য কল্পতরু থাকবে? তো মহাজন বললেন যে মাটি কি জানো? নিজের নিজের গুরুপাদ পদ্মে আনুগত্য ভূমি। হৃদয়ে যদি শ্রী গুরুপাদ পদ্মের আনুগত্যে ভূমি তৈরি হয়, সেই ভূমিতে চৈতন্য কল্পবৃক্ষ দাঁড়াবে। তা সেই জন্যে ভূমি প্রস্তুত, এটি আনুগত্যে। সেই আনুগত্যের কথা এখানে আচার্য বেদব্যাস বললেন যে রসিক ভাবুকের উপরেই ভাগবত রসপানের অনুজ্ঞা। পিবত ভাগবতং রসম আলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তো সেখানেও গোপরামারা অবশ্য বর্ণায়েতের বেলাতে অনু বলেননি, বৈষ্ণব তোষণিকার যোগ করে দিলেন। তো বলছেন যে দেখো মদন, যারা গুরুপাদ পদ্মের আনুগত্যে শ্রবণ কীর্তন করবে, এই ভাগবত রস আস্বাদন করবে, আমাদের লীলা রস আস্বাদন করবে, তাদের কাছে তুমি কখনো কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এইটি তোমার প্রতি দণ্ড। মদন বললেন যে আজ্ঞে, আপনাদের দেওয়া দণ্ড আমি মাথা পেতে নিলাম। আমি কথা দিলাম, যারা নিজের নিজের গুরুপাদ পদ্মের আনুগত্যে এই শ্রবণ কীর্তন করবে আস্বাদন তারই মাধ্যমে, তাদের কাছে আমি আমার প্রভাব কখনো বিস্তার করব না। তা সেখানেও আনুগত্য বললেন। এখানেও সেই আনুগত্যের কথাই, রসিক ভাবুকজনের আনুগত্যে এই বিশ্ব জগতে সবাই আপামর জনসাধারণ সবাই ভাগবত রস আস্বাদন করতে পারবেন, এটি সিদ্ধান্ত। আর এইটি আস্বাদন করতে পারলেই ভাগবত শাস্ত্র প্রকাশের সার্থকতা হলো। কারণ শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রকাশ একটি ভগবানের নিজের শ্রীমুখের উক্তি আর একটি ভক্তের শ্রীমুখের উক্তি। এইটি দুটি কিন্তু কলিজীবের জন্য, কলিজীবী আস্বাদন করবে, কলিজীবেরই এই কথার শ্রবণ কীর্তন। কাজী এটি নিজ নিজ গুরুপাদ পদ্মের আনুগত্যে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে শ্রবণ আর কীর্তন, এইটি হচ্ছে মাধ্যম, যার ফলে সেই আস্বাদন কণামাত্র পেলেও লাভ। ওই যে পাথারে সাঁতারে বিন্দুতে সিন্ধু ভোগ। তাই আচার্য বেদব্যাস নিগম কল্পতরর গলিতং ফলম এই মন্ত্রে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মহিমা তো বললেনই, এবং শ্রবণ কীর্তনের যে বিধান দিলেন
সেটি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে। এর আগে অবশ্য এই মন্ত্রটি, যেটিতে ধর্মের কথা বলছেন, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু কি? শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু জানতে হবে। শাস্ত্র কি বলতে বসেছেন? শ্রীমদ্ ভাগবতী কথা আমরা শুনি, শুনতে ভক্তজন ভালোবাসেন, কিন্তু এখানে কি বলতে বসেছেন? প্রতিপাদ্য বস্তু কি? প্রতিপাদ্য বস্তু মানে কাকে পেতে হবে? সাধ্য বস্তু কি? বলে ভগবান। ভগবানকে পেতে হবে? বললেন না, ভগবানকে পেতে হবে এটা শাস্ত্রের, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে প্রতিপাদ্য বস্তু বলেননি। বলেছেন যে ভগবানের পাদপদ্মে প্রেম, প্রেম পেতে হবে। প্রেম পেলেই ভগবানকে পাওয়া হলো। আর ভগবানকে পেলে প্রেম নাও পাওয়া যেতে পারে, তাহলে তো লাভ হবে না। আস্বাদন না হলে পেয়েও লাভ নেই। যেমন আমরা দেখলাম কংস, শিশুপাল, পুতনা এরা পেয়েছেন, কিন্তু পাওয়ার সার্থকতা হলো না কেন? আস্বাদন হয়নি। তাহলে ভগবানকে পেয়ে লাভ নেই, পেতে হবে ভগবানের প্রেম। এইটি দ্বিতীয় মন্ত্রে আচার্য বেদব্যাস তিনি দেখালেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু শুধু নয়, একটা অপূর্বতা। অপূর্বতা মানে যে কথা অন্য কোনো শাস্ত্র বলেননি, একমাত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্র ছাড়া এই অপূর্বতা। অপূর্বতা মানে যেটা পূর্বে ছিল না। লোকে একটা গান শুনে বলে না যে আহা কি অপূর্ব, এরকম কখনো শুনিনি। একটা ছবি দেখে বলে আহা এরকম দৃশ্য তো কখনো দেখিনি, এরকম বলে অপূর্ব। কথা খুব সুন্দর না বলে বলে অপূর্ব। তো অপূর্ব কেন? এটা পূর্বে হয়নি। তেমনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আখ্যা পেয়েছেন। শ্রীমদ্ ভাগবতকে বলা হয় শাস্ত্র। শাস্ত্রের একটা লক্ষণ আছে, যাকে তাকে শাস্ত্র বলা হয় না। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আখ্যা পেয়েছেন। শাস্ত্রের কি লক্ষণ? বলেন অপূর্বতা। শাস্ত্র যাকে বলা হবে সেখানে কিছু অপূর্বতা থাকবে। অপূর্বতা মানে যেটি অন্য কোথাও বলা হয়নি। সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু বলছেন 18,000 মন্ত্রের দ্বিতীয় মন্ত্রে, এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যে শাস্ত্র আখ্যা পেয়েছেন তার অপূর্বতা যে বজায় আছে সেটিও উল্লেখ করেছেন। শ্রী গুরুপাদপদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামীকাল আমরা যথামতি যথাকৃপা আচার্য বেদব্যাসের শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু এবং অপূর্বতা এটি আমরা যথামতি যথাকৃপা স্মরণ করব। ভক্তজন কৃপা করবেন, মা জননী কৃপা করবেন। জয় শ্রী রাম।